2023 সালে অ্যাকচুয়ালি নমস্কার সকলকে আবার আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি 2023 সালে কতগুলো বই পড়লাম এবং কি কি ধরনের এক্সপিরিয়েন্স করলাম সেই সব নিয়ে আপনাদের সামনে কথা বলতে চলেছি। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। এই কটাই বই পড়তে পেরেছি, সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 25-এ। সবকটা বই ভালো লাগা খারাপ লাগা সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো 2023 সালে আমি মোট 25টা বই পড়েছি। তার মধ্যে অনেক বই আমি অনেকের কাছ থেকে ধার নিয়ে পড়েছিলাম, তো সেই বইগুলো তাদেরকে আবার ফেরত দিয়ে দিয়েছি। তো সেগুলোর তো আমার কাছে কোনো ছবি নেই, তো আমি সেগুলোর ঘটনা বিবরণ একটুখানি বলে দেবো যে কি ছিল তার মধ্যে। যদিও বা সেই বইগুলোর রিভিউ আমার চ্যানেলে করা রয়েছে, আমি সেগুলো একটু একটু করে মেনশন করে দেবো। মহাভারত, রাজশেখর বসুর সারানুবাদ করা মহাভারত। আমি বহুবার বলেছি যে এই বইটা আমার কেন ভালো লেগেছে, এই বইটা থেকে আমি কি কি শিখেছি, অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিক্ষা পেয়েছি। এমন অনেক চরিত্র ছিল যেগুলোর কনসেপ্ট আমার মধ্যে ছিল না, তো সেইগুলো আমি মহাভারত পড়েছি। পরের বই হচ্ছে বুদ্ধদেব গুহর লেখা অভিলাষ, এবং অভিলাষ আমি বছরের প্রথম দিকেই প্রায় পড়েছিলাম, মোটামুটি ফেব্রুয়ারি কি জানুয়ারি মাস করে, কিন্তু রিভিউটা অনেক পরে এসেছিল। তো অভিলাষ আমার পড়া বুদ্ধদেব গুহর প্রথম বই, এবং এই বইটা পড়ে না বুদ্ধদেব গুহ আমার মন জয় করে ফেলেছে, এবং তারপর থেকেই বুদ্ধদেব গুহর বিভিন্ন বই পড়ার যাত্রা আমার শুরু হয়। এরপরের বই হুমায়ুন আহমেদের লেখা নন্দিত নরকে, একটা অনবদ্য উপন্যাস, মানে চোখে জল ফেলতে আপনাকে বাধ্য করবেই। এবং আপনি বলতে পারেন 2023 সালের যদি আমি বেস্ট রিডস বলি তাহলে এইটা আমার লিস্টের মধ্যে রয়েছে। একটা ইংরেজি উপন্যাস যেটা হচ্ছে অস্কার ওয়াইল্ডের লেখা দি ক্যান্টারবেল ঘোস্ট। তো এই বইটা আমি জানুয়ারির 1-2 তারিখ নাগাদ পড়ে শেষ করি এবং তাড়াতাড়ি এটা রিভিউ করে ফেলেছি। আবারও একটা ইংরাজি উপন্যাস যেটা হচ্ছে অ্যালেক্স মাইকেলএডিসের লেখা দি সাইলেন্ট পেশেন্ট। এটা আমাকে খুব মনের দিক থেকে অ্যাটাক করেছিল, মানে আমি বলবো যে এনার লেখা শৈলীটা অসাধারণ, কারণ এই রকমের থ্রিলিং নভেল আমি খুব কম পড়েছি। সেটা কেন, সেটা আমার রিভিউ ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন। সেখানে আমি সমস্ত ডিটেল আলোচনা করেছি, কোথা থেকে প্রকাশিত হয়েছে, কত দাম, সেসব কিছু আমি বলছি। চট্টোপাধ্যায়ের লেখা ইতি তোমার মা, এই বইটার রিভিউ আমার চ্যানেলে করা রয়েছে। এই বইটা আমি ধার নিয়ে পড়েছিলাম। একটা বাচ্চার জীবনে যে এত কিছু ঘটতে পারে সেটা নিয়ে আমি একটু ভাবিত হই। এরপর আমার একটি ইংলিশ নন ফিকশন বই যেটা হচ্ছে ইকিগাই দি জাপানিজ সিক্রেটস। এই বইটা আমি গত বছর একদম শেষের দিকে গিয়ে পড়া শেষ করি, এবং এই বইটার খুব রিসেন্ট একটা রিভিউ ভিডিও আমার চ্যানেলে এসেছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। সম্প্রতি স্বপ্নময় চক্রবর্তী তার জলের উপর পানি এই উপন্যাসটির জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, কিন্তু আমার দুর্ভাগ্য তার ওই উপন্যাসটা আমার পড়াই হয়নি। অনেক উপন্যাসই থাকে যা আমাদের পড়া হয় না, কিন্তু আমি স্বপ্নময় চক্রবর্তীকে যেই লেখাটার দ্বারা চিনেছি সেটি হচ্ছে গিন্নি যখন বাপের বাড়ি। অসম্ভব সুন্দর একটি বই, এবং যতটা দেখতে সুন্দর এর ভিতরকার কন্টেন্টও কিন্তু ততটাই সুন্দর, কারণ পুরুষ জাতিকে রান্না শেখাবার জন্য এমন একটা বই, মানে এটা অ্যাকচুয়ালি ধারাবাহিকভাবে প্রকাশিত হতো, তো সেখান থেকে সেটা একটা গ্রন্থের আকার পেয়েছে। এই বইটা সবকিছু আমি আমার রিভিউ ভিডিওতে আলোচনা করেছি, সেটা গিয়ে একবার চেক করে আসতে। আবার ইংরেজি দুটো ক্লাসিক্স নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, আর্নেস্ট হেমিংওয়ের লেখা, এবং দি মেটামরফোসিস। এই দুটোরই রিভিউ আমার চ্যানেলে রয়েছে, বললাম সবকটারই রিভিউ আমার চ্যানেলে রয়েছে। আর্নেস্ট হেমিংওয়ের এই ওল্ড ম্যান অ্যান্ড দ্য সির জন্য তিনি নোবেল পুরস্কার পান, এবং এটা একটা কালজয়ী ক্লাসিক্স উপন্যাস। আর দি মেটামরফোসিসও অবশ্যই একটা কালজয়ী উপন্যাস, এটা নিয়ে আমি খুব রিসেন্ট একটা আলোচনা করেছি। এই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে। একটা ক্লাসিক উপন্যাস, বাংলার কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝি, যেটি আমি গত বছর পড়েছি, এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের এর আগে অসংখ্য ছোট গল্প পড়েছি, কিন্তু পদ্মা নদীর মাঝি আমি গত বছর পড়ে শেষ করি। পরের বই হচ্ছে ললিত বসন্ত, লিখেছেন চিত্তরঞ্জন মাইতি। এই বইটা একটা প্রেমের উপন্যাস সংকলন। এটায় মোট 6টা উপন্যাস আছে। আমার 2টি উপন্যাস পড়া হয়েছে, সেটি হচ্ছে বর্ষা বসন্ত ছুঁয়ে এবং মাথুর। মাথুরের রিভিউ আমার চ্যানেলে করা রয়েছে, বর্ষা বসন্ত ছুঁয়ে রিভিউ এখনো আসেনি, তাই আমি সেটা নিয়ে বেশি কিছু। অর্পিতা সরকারের লেখা প্রিয় 25টি গল্পের সংকলিত বই, যেটা আমার জন্মদিনে আমার তরফ থেকে নিজেকে দেওয়া একটা উপহার ছিল। তো 25টা গল্পই অনবদ্য, এবং 25টা গল্পই না একেবারে একের অন্যের থেকে অন্যরকম। তো
তো আমি প্রত্যেকবারই বলি এই বইটা একবার পড়ে দেখা। এর পরের বই হচ্ছে রবীন্দ্রনাথ সিরিজের একটি বই, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। তো এই বইটা না আমি এই ধরনের বই খুব কম পড়েছি। বুদ্ধদেব গুহর আবার দুটো বই রয়েছে, যেটার মধ্যে রয়েছে স্বপনে নির্মিত স্বপনে এবং যাওয়া আসা। এই দুটো বই খুব আন্ডাররেটেড, কিন্তু এর প্লট সামাজিকভাবে, কিংবা বুদ্ধদেব গুহ তো মূলত প্রেমের উপন্যাস লেখেন কিংবা পরকীয়া ধরনের সম্পর্কের উপন্যাস। যাওয়া আসাটা পরকীয়া সম্পর্কে, কিন্তু স্বপনে নির্মিত স্বপনেতে মূলত প্রেমের উপন্যাসের কথাই উল্লেখ। পরের বই সমরেশ মজুমদারের লেখা অবগুণ্ঠা, কোভিড-19-এর ওপর গড়ে ওঠা একটি বই। বইটা মূলত একটি সামাজিক উপন্যাস, যেটা রিভিউ আমার চ্যানেলে উপস্থিত রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি প্রিয়ম সিরিজের দ্বিতীয় বই নরক সংকেত। এই বইটি আমি একজনকে বর্তমানে দিয়েছি পড়ার জন্য, তো তাই আমার কাছে এই বইটি ফিজিক্যাল কপিটা উপস্থিত নেই, কিন্তু এই বইটি একটা থ্রিলার, হিটলারকে নিয়ে, তার নাৎসি পার্টিকে নিয়ে এবং বিভিন্ন বিতর্কমূলক আলোচনা নিয়ে গড়ে ওঠা একটা উপন্যাস। সংকেতের পরের পাঠ ঈশ্বর যখন বন্দী, এই বইটাও আমি গত বছর পুজোর সময় পড়া শেষ করেছিলাম। একটা রিভিউ আমি খুব রিসেন্টলি শ্যুট করা শেষ করেছি, তো স্টে টিউন এই বইটার রিভিউ দেখার জন্য। তো সেখানে আমি বিভিন্ন আলোচনা করেছি যে এই বইটার একটা বিতর্কমূলক উপন্যাস আগ্রাকে নিয়ে। এরপর যে বইটি আমি পড়বো না করেও আমার পড়া হয়ে যায় এবং আমার মনকে ছুঁয়ে যায়, সেটি হচ্ছে নীল ঘূর্ণি, সুচিত্রা ভট্টাচার্যের লেখা। এই বইটা আমি একটা চ্যালেঞ্জ ভিডিওতে কিনেছিলাম, সেই চ্যালেঞ্জটা যদি না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিচ্ছি। আই বাটন পুরো হয়ে গেছে মনে হচ্ছে, আই বাটন আর কাজ করবে না। ডেসক্রিপশন বক্সে মোটামুটি সব ভিডিওর লিঙ্কই দেওয়া থাকে। ভিন্ন ধরনের বই, যেটার নাম প্রেত বধূ, লিখেছেন অভিক সরকার। এই বইটাও আমি একজনের থেকে ধার নিয়ে পড়েছিলাম। তো প্রেত বধূ বইটা আমার সেই রকম ভালো লাগেনি, কারণ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি একটুখানি। কারণ হায়ার ফিজিক্স এবং অন্যদিকে তন্ত্র, এই দুটোকে একসাথে মিলিয়ে তৈরি করা একটা বই প্রেত বধূ। তো আবার অন্যদিকে বৌদ্ধ ধর্মের ইতিহাসও রয়েছে। তো এই বইটা আমার খুব একটা ভালো লাগে। একটা ইয়াং অ্যাডাল্ট ফিকশন, যেটা হচ্ছে অ্যারিস্টটল অ্যান্ড ডান্টে ডিসকভার দ্য সিক্রেটস অফ দ্য ইউনিভার্স। এই বইটাও আমি দুর্গাপুজোর সময় পড়া শেষ করেছি, এটা আমি দুর্গাপুজো হলে কিনেছিলাম। তো এই বইটা না আমাকে লিটারালি কাঁদিয়ে ছেড়েছে, যেমন দেখতে সুন্দর তেমনই এর ঘটনাটাও সুন্দর। পলো কোয়েলহোর লেখা দি অ্যালকেমিস্ট। এরপর হচ্ছে উই ওয়্যার লায়ার্স বাই লকহার্ট। তো প্রথমেই মনে হবে যে কিছুই হচ্ছে না, একটা নর্মাল উপন্যাস চলছে, কিন্তু তারপরেই এটা যেই টুইস্ট আসবে তখন থেকেই না এটা একদম টান একটা উত্তেজনাপূর্ণ উপন্যাসে পরিণত। সর্বশেষ বই শঙ্করের লেখা চৌরঙ্গী। এই বইটা নিয়ে আলাদা করে বলার কিছুই নেই, সাধারণ একটা উপন্যাস। বেশি কিছু বলছি না, কারণ রিভিউ ভিডিওতে বাদ বাকি সবকিছু নিয়ে আমি কথা বলবো। এই ছিল আজকের একটা ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন এবং আর বই পড়তে থাকবেন। এই আশা নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ দেখার জন্য।